সারা সপ্তাহ পরে আমরা একটা দিনের অপেক্ষায় থাকি, সেটা হলো আমাদের ছুটির দিন। ছুটির দিন মানেই নিজেকে একটু অন্যভাবে নিজের মতো করে সময় কাটানো, সাথে পরিবারের সাথেও আনন্দ ভাগাভাগি করে নেওয়া। গত কয়েকদিন থেকে আমার ছেলে আমার কাছে বায়না ধরলো যে তাকে একটু মাংস রান্না করে দেওয়ার জন্য। তো সে আমার হাতে খাসির মাংস রান্না খাবে, এই জন্য আজকে আমি তার জন্য মাংসটা রান্না করতেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। মাংস রান্না করার জন্য আমি এখানে প্রথমে আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। মাংসটাকে রান্না করার আগে আমরা সব মশলা দিয়ে মেখে রেখে দিই, তবে যখন হাতে সময় থাকে তখন এই কাজটা করি। আর যেদিন হাতে সময়টা থাকে না সেদিন আগে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মাংসটাকে দিয়ে দিই। তো এই তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন ওই তেলেই দিয়ে দিলাম কয়েকটা আস্ত জিরে আর 2টা শুকনা মরিচ। ফোড়নটা হয়ে গেলে তারপরে এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনকে একটু থেতলে নিলাম, রসুনটাকে দিয়ে দিলাম। এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আগে থেকে মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিই। আমি আজকে এখানে প্রায় 250 গ্রাম থেকে একটু বেশি খাসির মাংস নিয়ে নিলাম। মাংসটাকে আগে থেকে লবণ হলুদ মরিচের গুঁড়া আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর মরিচ বাটা দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দিলাম। কিছু সময় বলতে প্রায় 2 ঘন্টার মতো। তারপর এখন এখানে মাংসটাকে দিয়ে ভালো মতো প্রথমে ঢাকনা ছাড়া কিছু সময় কষিয়ে নিই। যে কোনো মাংসই যদি আপনি রান্না করার আগে একটু কিছুটা সময় সব মশলা দিয়ে মেখে তারপর রেখে দিতে পারেন, তাহলে মনে হয় এটা রান্নার সময়ও তাড়াতাড়ি হয় আর পরে মাংসটাও খেতে ভালো লাগে। এই তো তারপর ঢাকনা দিকে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিই। শুক্রবার মানে নানা রকম কাজের চাপ আবার নানা রকম ভালো লাগাও কাজ করে, তবে তার মধ্যেও যদি নিজের প্রিয়জনের জন্য নিজে হাতে একটু কিছু রান্না করে খাওয়ানো যায় তাহলে তো সেটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে মাংসটা কড়াইতে না লেগে যায়। আর বারবার আমি এভাবে করে মাংসটাকে ভালো করে কষানো যখন হয়ে যাবে তারপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। খাসির মাংস তো কম বেশি সবাই আমরা রান্না করি, তবে যাদের বাসায় প্রেসার কুকারটা থাকে বা যারা প্রেসার কুকারে রান্না করে অভ্যস্ত না তাদের কাছে ধারণা যে মাংস যদি প্রেসার কুকারে না দেওয়া হয় তাহলে মনে হয় এটা সিদ্ধ ভালো মতো হয় না। তবে আপনি যদি একটু সময় নিয়ে এভাবে কড়াইতে করে মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করেন তাহলে আপনার প্রেসার কুকারের কোনো দরকারই নেই। একটু সময় নিয়ে এভাবে মাংসটাকে কষালে প্রেসার কুকার ছাড়াই মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও অনেক ভালো হয়। তারপরেই তো আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো 10 মিনিট পরে ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি এই অবস্থায় এসে মাংসটাকে নামিয়ে নিব। এভাবে করে যদি খাসির মাংস আপনি বাসায় রান্না করে খেয়ে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে আপনি কোনো বাইরে থেকে মাংসটাকে কিনে নিয়ে এসে খাচ্ছেন বা নিজের হাতে রান্না যে সেটা মনেই হবে না। তো এই তো আমার আজকে অল্প সময়ে মাংসটা রান্না করা হয়ে গেল। কার কার এভাবে মাংস রান্না করে খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। আর আমাদের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলে সেটাও বলতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।